আব্বা উপস্থিত আছেন, অনেক ইয়ংস্টার ভাই আছে, এক সময় আব্বাতে পরিণত হবে। কিন্তু একজন আব্বার যে কি গুরুত্ব থাকে একটি সন্তানকে ছোট্ট থেকে বড় করতে, তো সেই আব্বার গুরুত্ব মাহাত্ম্য সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা কি তুলে ধরেছেন। বলছে দেখুন, মায়ের কালাম তো শুনলেন, ইনশাআল্লাহ সময় থাকলে আবার মায়ের কালাম হবে, কিন্তু আমি আব্বা জানকে উদ্দেশ্য করে পপুলার একটি কালাম পরিবেশন করছি, শুনুন। কি কুদরত তোমার চরণ তলা, কি কুদরত তোমার চরণ তলায়, আমার কাবার কাবা জন্মদাতা বাবা, আমার কাবার কাবা জন্মদাতা বাবা, যার সেবায় মজে মকবুল হজের সব পাওয়া যায়। কি কুদরত তোমার চরণ তলায়, কি কুদরত তোমার চরণ তলায়, আমার কাবার কাবা জন্মদাতা বাবা, আমার কাবার কাবা জন্মদাতা বাবা, যার সেবায় মজে মকবুল হজের সব পাওয়া যায়। কি কুদরত তোমার চরণ তলায়। অনেকের আব্বা এমনও আছে, কেউ ভিক্ষা করে, কেউ ভ্যান চালিয়ে তার সন্তানকে লেখাপড়া শেখায়। আর সন্তান যখন বড় হয় তার আব্বা মাকে কেমন কষ্ট যন্ত্রণা দেয়। আব্বা জানকে উদ্দেশ্য করে মূল্যবান কথা কে লিখছে দেখুন। যার ওসিলায়, যার ওসিলায় দুনিয়ায় সব পেলে, চাঁদ সূর্য আশ্চর্য হয়ে দেখলে, চাঁদ সূর্য আশ্চর্য হয়ে দেখলে। আর আব্বা কি করে, ঠেলা চালায় রোদুরে, কত মেঘনত করে, ঠেলা চালায় রোদুরে, কত মেঘনত করে, বদনেতে ঘাম ঝরে, জীবন গড়ে দেয় তোরে। রক্ত ছড়িয়ে পানে মহাবতের খনে, রক্ত ছড়িয়ে পানে মহাবতের খনে, সন্তানকে বেঁধে রাখে বাপ মায়ারে সুতায়। কি কুদরত তোমার চরণ তলায়, কি কুদরত তোমার চরণ তলায়, আমার কাবার কাবা জন্মদাতা বাবা, যার সেবায় মজে মকবুল হজে সব পাওয়া যায়। কি কুদরত তোমার চরণ তলায়। তারপর শুনুন, আল্লাহ রাসূল তো জাহানের বাদশা, তিনি হাদিসের পাতায় পাতায় আব্বা মাকে উদ্দেশ্য করে কি কথা লিখলেন। আর আজকে আমরা আব্বা মায়ের সঙ্গে কেমন আচরণ করি, বলছে দেখুন। বলছে শোনো, বলছে শোনো মুমিনো দিনের নবী, পিতা হলো তোমার জান্নাতের যাবে, এই মাতা হলো তোমার জান্নাতের যাবে। কেন? আল্লাহ নবীর হকের পরে এই বাপ মাকে ফরজ করে, আল্লাহ নবীর হকের পরে বাপ মাকে ফরজ করে, তাই আগে পরোয়ারে শুনো গো মুমিন রে। ও তোমার কাটিয়া গায়ের চাম জুতা বানালে সন্তান, তোমার কাটিয়া গায়ের চাম জুতা বানালে সন্তান, তবু শোধ হবে না পিতার দেনা পরিয়ে দিলে পায়। কি কুদরত তোমার চরণ তলায়, কি কুদরত তোমার চরণ তলায়, আমার কাবার কাবা জন্মদাতা বাবা, আমার কাবার কাবা জন্মদাতা বাবা, যার সেবায় মজে মকবুল হজে সব পাওয়া যায়। কি কুদরত তোমার চরণ তলায়।
শেষ ছন্দে আব্বা জানকে উদ্দেশ্য করে মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে লিখছেন। আপনার আব্বা যদি বৃদ্ধা হয়ে যায়, বাড়ির বারান্দাতেও যদি শুয়ে থাকে, আপনার আব্বা কিন্তু আপনাকে ঢাল স্বরূপ হয়ে থাকবে। আপনার কাছে যখন টাকা অর্থ থাকবে তখন বন্ধু বান্ধব আপনার সঙ্গে থাকবে, কিন্তু যখন টাকা অর্থ আপনার শেষ তখন বন্ধু বান্ধব আপনার থেকে রিশতা খতম করবে। তখন কিন্তু আপনার আব্বা মা দেখবেন আপনার সঙ্গে সঙ্গী হয়ে আপনার দুঃখে দুঃখী হয়ে তারা কান্নাকাটি করবে, তখন পাশের লোককে খুঁজে পাবেন না। আব্বা জানেন কি গুরুত্ব প্রত্যেকটি সন্তানকে ছোট্ট থেকে বড় করতে। আমি উদাহরণস্বরূপ আমার উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমার এই দীর্ঘ 15 বছর গাজল লাইন, আমি ছোট্ট থেকে আসছি। আপনাদের এলাকায় এক সময় কম্পিটিশনে গাজল পরিবেশন করতে আসতাম তারানগরে, পরপর 3 বছর ফার্স্ট হয়েছিলাম, এমন একটি সময় ছিল। আমার আব্বা কিন্তু তখন আমাকে নিয়ে আসতেন বিভিন্ন স্টেজে। আমি একদম ছোট্ট ছিলাম, অনেকেই জানবেন শিল্পী মহলে, কিন্তু আজকের দেখুন আমি নিজে এসেছি, আমার আব্বা কিন্তু আমার সঙ্গে আসেনি। প্রত্যেক আব্বার কি গুরুত্ব কি মহত্ব থাকে তার সন্তানের পিছনে। শেষ কথায় অতি মূল্যবান কথাকে লিখছে দেখুন, যার ওসিলায় আব্বার মতো কেউ পরম বন্ধু হবে না। সুখ দুঃখের সাথীকে তুই ছিলি না, সুখ দুঃখের সাথীকে তুই ছিলি না। কেন খুঁটি হয়ে থাকে ঘরে তোর অভাবের সংসারে, খুঁটি হয়ে থাকে ঘরে তোর অভাবের সংসারে। ছেলে দুঃখ পেলে পিতার চোখে পানি ঝরে। কবি এ খান্নান জান হয় এখানে খান, কবি এ খান্নান তার ও জান হয় এখানে খান। বাপ ঘরা এতিম আমি বড় অসহায়, কি কুদরত তোমার চরণ তলায়, কি কুদরত তোমার চরণ তলায়। আমার কাবার কাবা জন্মদাতা বাবা, আমার কাবার কাবা জন্মদাতা বাবা। যার সেবায় বোঝে মকবুল হজের সওয়াব পাওয়া যায়, কি কুদরত তোমার চরণ তলায়, কি কুদরত তোমার চরণ তলায়, তোমার চরণ